মা ও শিশুর যত্ন বিষয়ক কর্মসূচির অঙ্গ হিসেবে আরবান হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে প্রোগ্রামের অঙ্গ হিসেবে সোমবার রাজধানী আগরতলা শহরের আখাউড়া রোডে মধ্যপাড়া অঙ্গনারী কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিন এ উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরবান হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। এলাকার গর্ভবতী মা ও শিশুদের এই প্রোগ্রামে সামিল করা হয়। মূলত গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্যের পাশাপাশি পুষ্টিকর খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। রোগমুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। প্রতি মাসেই এই ধরনের সচেতনতামূলক আলোচনা চক্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে আরবান হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন। নমস্কার, আমার নাম শিউলি দেবনাথ। আমরা 20 নম্বর ওয়ার্ডের থেকে ওল্ড মিউনিসিপাল বিল্ডিং SWC, যেটা ভাটিয়া বনগর UPSCর আন্ডারে, ওখান থেকে একটা মান্থলি আমরা UHND প্রোগ্রাম করি, আরবান হেলথ নিউট্রিশন প্রোগ্রাম। তার জন্য আমরা এখানে উপস্থিত হই। এখানে যে প্রেগনেন্ট মা, যে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে বাচ্চারা পড়ে বা অ্যাডোলেসেন্ট মেয়েরা, সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা হয়। তো আজকে যদি উপস্থিতি কম ছিল, তো এটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। যেখানে পুষ্টি সম্পর্কে বিষয়, স্বাস্থ্য সম্পর্কে সব ধরনের বিষয়, যেমন RTI। এই সপ্তাহে অ্যাকচুয়ালি এটা মান্থলি একটা থাকে, টপিক থাকে, যে টপিক অনুসারে আমরা প্রোগ্রামটা করি, ওদের ডিসকাশন করি। এই মাসের যে প্রোগ্রামটার ডিসকাশনের বিষয় হলো ফ্রি ডায়াগনোসিস অ্যাভেলেবেল অ্যাট SWC। আমাদের কী ধরনের ডায়াগনোসিস করা হয় SWCতে, ওই ধরনের সম্পর্কে আমরা বললাম। তারপরে ক্যান্সার সম্পর্কে বললাম। তারপরে RTI STI, যেগুলি রিপ্রোডাক্টিভ যে ট্রান্সমিশন যে ডিজিজগুলি, তারপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ওগুলো সম্পর্কে। তারপরে পার্সোনাল হাইজিন, এছাড়া ইমিউনাইজেশন বা আমাদের হেলথ ফেসিলিটিতে ফ্যামিলি প্ল্যানিং, সব ধরনের ডিসকাশন আমরা করে থাকি। আর তারপরে আমরা একটা রিফ্রেশমেন্টের জন্য একটা কিছু দিই বা একটা অ্যাওয়ার্ড একটা কিছু দিই। তো আজকে ওদেরকে একটা সয়াবিন 10 টাকা দামের আর 10 টাকা দামের একটা খাওয়ানো হয়েছে সবাইকে। নমস্কার। রাজ্যের সর্বত্র এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। মূলত সুস্থ শিশু ভূমিষ্ঠ করার লক্ষ্যে গর্ভবতী মায়েদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে। পুষ্টির অভাবে শিশুরা যাতে সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য শিশুদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।